ভিগু ও দেবতা বিষ্ণুর বুকে পদাঘাত করে। কলিযুগে আপনার কোনো মন্দির থাকবে না, কলিযুগে আপনি শুধু লিঙ্গ রূপেই পূজিত হবেন। কাজী নজরুল ইসলাম আমাদের বাঙালি জাতীয় জীবনে বারবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে, যার সর্বশেষ উদাহরণ আমরা 24 জুলাই গণ অভ্যুত্থানের সময় দেখতে পাই। কাজী নজরুল ইসলাম শুধু এই জুলাই অভ্যুত্থান না, বাংলাদেশের স্বাধীনতার স্বাধিকার আন্দোলন, ব্রিটিশ ভারতের ব্রিটিশ বিদ্রোহী আন্দোলনের সময় নজরুলের লেখা গান, কবিতা এবং গ্রন্থগুলো বারবার অনুপ্রেরণা জাগিয়েছে। কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা সম্ভারের বাংলার সবিশেষে সবাইকে জানাই স্বাগত। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে তার বিদ্রোহী সত্তার আবির্ভাব ঘটে মূলত তার বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার 149 লাইনের এই কবিতায় 50টিরও বেশি নজরুল গল্প নিয়েছেন, যে গল্পগুলো ভারতীয় পুরাণ, গ্রিক মিথোলজি এবং ইসলামিক কালচারের গল্প, যেগুলো থেকে নজরুল তার বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেছেন। আজ আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকীতে বাংলা সম্ভার বিদ্রোহী কবিতার একটি অনুষঙ্গ নিয়ে আলোচনা করি। বিদ্রোহী কবিতায় নজরুল একটি জায়গায় বলেছেন যে, আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমাদের এই বিদ্রোহী কবিতার ভিগুকে আর কেনই বা তিনি ভগবানের বুকে পদচিহ্ন আঁকতে চান? যে পৃথিবীর শ্রেষ্ঠ 7জন ঋষিকে বলা হতো সপ্তঋষি, তার মধ্যে ভিগু ছিল শ্রেষ্ঠ ঋষিদের মধ্যে একজন। তো এই সপ্তঋষি মিলে একবার মহাযজ্ঞের আয়োজন করে। এই মহাযজ্ঞের আয়োজনে সবাই মিলে চিন্তা করে যে মহাযজ্ঞের আয়োজনে হিন্দু ক্রীড়নীতে ঈশ্বরের মধ্যে শ্রেষ্ঠ ঈশ্বর 3জন, শিব, বিষ্ণু আর ব্রহ্মা। তো এই 3জন ঈশ্বরের মধ্যে শ্রেষ্ঠ ঈশ্বরকে বাছাই করা হবে কিভাবে এবং কাকে সেই পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে, এই দায়িত্ব নিতে কেউ আগ্রহী নয়। তখন এগিয়ে আসে ঋষি ভিগু। এই ভিগু ও প্রথমেই পৌঁছায় সত্যলোকে দেবতা ব্রহ্মার কাছে। তো দেবতা ব্রহ্মার কাছে যখন সত্যলোকে পৌঁছায়, দেবতা ব্রহ্মা তার 4টি মুখ দিয়েই বেদ মন্ত্র পাঠ করছিলেন। তো ঋষি ভিগু গিয়ে দেবতা ব্রহ্মাকে যখন সম্ভাষণ জানায়, দেবতা ব্রহ্মা বেদ মন্ত্র পাঠে এতটাই মগ্ন ছিলেন যে ভিগুর দিকে একবারও তাকায় না। তখন ভিগু তাকে রেগে অভিশাপ দিয়ে আসে, বলে কলিযুগে আপনার কোনো মন্দির থাকবে না। কেন জানি না আজকে ভারতীয় উপমহাদেশ তথা সনাতন ধর্মীতে দেখা যায় ব্রহ্মার মন্দির নাই বললেই চলে। তারপরে ভিগু চলে যান মহাদেব শিবের কাছে। শিব তখন ধ্যানে মগ্ন ছিলেন। তখন শিবকে সে সম্ভাষণ জানায়, কিন্তু শিব ভিগুর দিকে কর্ণপাতই করেন না, কারণ ধ্যানমগ্ন থাকার কারণে। তখন ভিগু দেবতা শিবকেও একটি অভিশাপ স্বরূপ বাণী দিয়ে আসে যে, কলিযুগে আপনি শুধু লিঙ্গ রূপেই পূজিত হবেন। তো এখন আমাদের দেখাও যায় যে শুধু শিবলিঙ্গের পূজা হয়। পরবর্তীতে আমাদের যে ঈশ্বরের কাছে যান ভিগু, সেটা হচ্ছে দেবতা বিষ্ণু। বিষ্ণুর কাছে গিয়ে দেখেন বিষ্ণু তখন বিশ্রাম করতেছে। এমন সময় ভিগু তাকে সম্ভাষণ জানায় এবং সম্ভাষণে সাড়া না দিলে ভিগু ও দেবতা বিষ্ণুর কি করে, বুকে পদাঘাত করে। তো এই দেবতা বিষ্ণুর যখন বুকে পদাঘাত করে, তখন বিষ্ণু চৈতন্য ফিরে আসে এবং বিষ্ণু ভিগুর পা ধরে বলে, লাগেনি তো তোমার বৎস। ভিগু ঋষি ফিরে আসে মর্তলোকে, ফিরে এসে সবাইকে বলে 3জন দেবতার মধ্যে শ্রেষ্ঠ দেবতাই কে? দেবতা বিষ্ণু। তো পরবর্তীতে এই যে দেবতা বিষ্ণুকে অর্পণ করা হয়। কিন্তু নজরুল কেন তার কবিতায় এই কথাটা বলল? আর এই যে আমি মাইথোলজির যে গল্পটা বললাম, এই গল্পটা ভারতীয় পুরাণের গল্প। এখনো ভারতের বিভিন্ন মন্দির বেদে দেখা যায় ভিগু বিষ্ণুকে বুকে লাথি মারছে, তার জজল্যমান ফলকচিত্র মন্দিরের গায়ে এখনো দেখা যায়। তো নজরুল কেন এই কথাটা বলছেন? নজরুল কেন বিদ্রোহীকে কেন ভগবানের বুকে লাথি মারতে বলেছিলেন? নজরুল তখন বলতে চেয়েছিলেন, ব্রিটিশ ভারতের ভাগ্য দেবতা হয়ে ওঠা ইংরেজদের বুকে লাথি মারার জন্যই নজরুল এই ভারতীয় মাইথোলজি থেকে বা পুরাণ থেকে এই গল্পটা নিয়ে বিদ্রোহের একটা স্বরূপ বা শক্তির আবির্ভাব জাগাতেই নজরুল এই কথাটি বলেছিলেন যে, আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন।
আজ বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকীতে আমরা আসুন নজরুলের লেখা পড়ি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।